শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত ষোড়শ পরিচ্ছেদ 1886 17ই এপ্রিল কাশীপুর উদ্যানে নরেন্দ্র প্রভৃতি ভক্ত সঙ্গে। শ্রীরামকৃষ্ণ কাশীপুর বাগানে ভক্ত সঙ্গে বাস করিতেছেন। শরীর খুব অসুস্থ, কিন্তু ভক্তদের মঙ্গলের জন্য সর্বদাই ব্যাকুল। আজ শনিবার 5ই বৈশাখ চৈত্র শুক্লা চতুর্দশী 17ই এপ্রিল 1886। পূর্ণিমাও পড়িয়াছে। কয়েকদিন ধরিয়া প্রায় প্রত্যহ নরেন্দ্র দক্ষিণেশ্বরে যাইতেছেন। পঞ্চবটিতে ঈশ্বর চিন্তা করেন, সাধনা করেন। আজ সন্ধ্যার সময় ফিরিলেন, সঙ্গে শ্রীযুক্ত তারক ও কালী। রাত 8টা হইয়াছে। জ্যোৎস্না ও দক্ষিণে হাওয়া বাগানটিকে সুন্দর করিয়াছে। ভক্তেরা অনেকে নিজের ঘরে ধ্যান করিতেছেন। নরেন্দ্র মণিকে বলিতেছেন, এরা ছড়াচ্ছে, অর্থাৎ ধ্যান করিতে করিতে উপাধি বর্জন করিতেছে। কিয়ৎক্ষণ পরে মণি উপরের হলঘরে ঠাকুরের কাছে বসিয়া আছেন। ঠাকুর তাহাকে ডাবর ও গামছা পরিষ্কার করিয়া আনিতে আজ্ঞা করিলেন। তিনি পশ্চিমের পুষ্করিণীর ঘাট হইতে চাঁদের আলোতে ওইগুলি ধুইয়া আনিলেন। পরদিন সকালে ঠাকুর মণিকে ডাকাইয়া পাঠাইলেন, অর্থাৎ 18ই এপ্রিল 6ই বৈশাখ 1293 পূর্ণিমার দিন। তিনি গঙ্গা স্নানের পর ঠাকুরকে দর্শন করিয়া হলঘরের ছাদে গিয়াছিলেন। মণির পরিবার পুত্রশোকে ক্ষিপ্তপ্রায় হইয়াছেন। ঠাকুর তাহাকে বাগানে আসিবার কথা ও এখানে আসিয়া প্রসাদ পাইতে বলিলেন। ঠাকুর ইশারা করিয়া বলিতেছেন, এখানে আসতে বলবে, দুদিন থাকবে, কোলের ছেলেটিকে যেন নিয়ে আসে, আর এখানে এসে খাবে। মণি, যে আজ্ঞা। খুব ঈশ্বরে ভক্তি হয় তাহলে বেশ হয়। শ্রীরামকৃষ্ণ ইশারা করিয়া বলিতেছেন, শোক ঠেলে দেয় ভক্তিকে, আর এত বড় ছেলে। কৃষ্ণ কিশোরের ভবনাথের মতো 2 ছেলে, 2 আড়াইটে পাস, মারা গেল। অত বড় জ্ঞানী, প্রথম সামলাতে পারলে না। আমায় ভাগ্যিস ঈশ্বর দেননি। অর্জুন অত বড় জ্ঞানী, সঙ্গে কৃষ্ণ, তবু অভিমন্যুর শোকে একেবারে অধীর। কিশোরী আসে না কেন? একজন ভক্ত, সে রোজ গঙ্গা স্নানে যায়। শ্রীরামকৃষ্ণ, এখানে আসে না কেন? ভক্ত, আজ্ঞে আসতে বলবো। শ্রীরামকৃষ্ণ লাটুর প্রতি, হরিশ আসে না কেন? মাস্টারের বাড়ির 9-10 বছরের 2টি মেয়ে ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আসিয়া দুর্গানাম জপসদা মজলো আমার মন ভ্রমরা ইত্যাদি গান শুনিয়াছিল। ঠাকুর যখন মাস্টারের শ্যামপুকুরের তেলিপাড়ার বাটিতে শুভগমন করেন 30শে অক্টোবর 1884, 15ই কার্তিক বৃহস্পতিবার উত্থান একাদশীর দিন, তখন এই 2টি মেয়ে ঠাকুরকে গান শোনাইয়াছিল। ঠাকুর গান শুনিয়া অতিশয় সন্তুষ্ট হইয়াছিলেন। যখন ঠাকুরের কাছে কাশীপুর বাগানে আজ তারা উপরে গান গাইতেছিল, ভক্তেরা নিচে হইতে শুনিয়াছিলেন। তাহারা আবার তাহাদের নিচে ডাকাইয়া গান শুনিলেন। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে, তোমার মেয়েদের আর গান শিখিও না, আপনা আপনি গায় সে এক, যার তার কাছে গাইলে লজ্জা ভেঙে যাবে। লজ্জা মেয়েদের বড় দরকার। ঠাকুরের সম্মুখে পুষ্পপাত্র ফুলচন্দন আনিয়া দেওয়া হইয়াছে। ঠাকুর শয্যায় বসিয়া আছেন, ফুলচন্দন দিয়া আপনাকেই পূজা করিতেছেন। সচন্দন পুষ্প কখনো মস্তকে, কখনো কণ্ঠে, কখনো হৃদয়ে, কখনো নাভিদেশে ধারণ করিতেছেন। মনমোহন কোন্নগর হইতে আসিলেন ও ঠাকুরকে প্রণাম করিয়া উপবিষ্ট হইলেন। ঠাকুর আপনাকে এখনো পূজা করিতেছেন। নিজের গলায় পুষ্পমালা দিলেন। কিয়ৎক্ষণ পরে যেন প্রসন্ন হইয়া মনমোহনকে নির্মাল্য প্রদান করিলেন। মণিকে একটি চম্পক দিলেন। জয় ঠাকুর মা স্বামীজি।